সালে। আমার বাসায় মানে আমার বাবা ছিলেন, আমার মা ছিলেন। আমার প্রথম যে স্মৃতিটা হচ্ছে ওটা হচ্ছে আমি যখন পিছনে যাই যে কবে আমি প্রথম মানে বুঝতে শিখলাম, ঠিক আছে, যে তার আগে অন্ধকার, তারপর আগে আমার কিছুই মনে নাই। তো এটা বোধহয় আমার মনে হয় যে 62-র কথা হবে। তখন আমি মাত্র হয়তো 2-2.5 বছরের হব। তখন মানে আমি দেখলাম যে আমি পোস্তগোলাতে আছি, পোস্তগোলার এক বাসায় থাকি। আমার সঙ্গে আমার একটা ছোট বোনও আছে। তখন আমরা এই দুইজনই ছিলাম, আমি আর আমার বোন। প্রায় মানে ওখানে আমরা বোধহয় 63-64 পর্যন্ত ছিলাম। একটা ছিল হাবিব অয়েল মিল। তো আমার বাবা বোধহয় হাবিব অয়েল মিলে কাজ করতেন এবং মিলের পিছনেই মানে বাসা ছিল, ওখানে আমরা থাকতাম। তো যাই হোক, তো পরে আমাদের আরও আমার 2টা বোন হলো। তাহলে আমরা 3 ভাই 1 বোন। তারা সবাই এখন বাংলাদেশি আছে, একটা বোন শুধু ক্যানাডায় আছে। তো এই আমাদের পরিবার। আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন। তোমরা জানোই যে বাবা মোটামুটি একজন বহেমিয়ান লোক ছিলেন এবং কবি ছিলেন, জার্নালিস্ট ছিলেন। এইভাবে মানে মোটামুটি বাবাকে খুব কমই পেতাম। রাত্রে উনি যখনই আসতেন আমাদেরকে তুলে দিতেন, উঠো উঠো উঠো। আমি সবসময় দেখতাম উনি যখন রাত্রে আসে কিছু না কিছু নিয়ে আসে। তো মানে আপনার তোমার ইসের মধ্যে বালিশের তলায় রেখে দেয়, সকালে উঠে দেখি আরে চকলেট আছে বা বিস্কিট আছে। এভাবে বুঝতাম যে বাবা আসতো। তো আর সকালে কিন্তু দেখতাম না যে কখন উনি চলে যাচ্ছে। তো শুধু রাত্রে বেলাই মানে দেখা হতো, হয়তো কোনোদিন ছুটির দিনে দেখা হতো। এই হলো প্রথম দিকের মানে ইয়ে। আমি যখন আমার মনে হয়েছে যখন আমি যে বাসায় থাকতাম তার পিছনে মোটামুটি একটা বড় মানে বাগানের মতন ছিল। তারপরে কাছাকাছি যেটা ছিল ওটা গেন্ডেরিয়ার লোহার পুল বলতো তখন, ওই লোহা পুল ছিল। এবং পিছনে তোমার ইয়ে ছিল, আই মিন টু সে যে পুকুর ছিল। ওখানে আমরা মানে ইয়ে করতে যেতাম, মাছ ধরতে যেতাম। আমি যেতাম না, আমাদের যে বাড়িওয়ালা ছিল তাকে বলা হতো তোমার হাজি চাচা, বলতাম হাজি চাচা। তো ওনার ছেলেরা আমাকে নিয়ে যেত। তো আমি যেতাম ওদের সাথে মাছ ধরতে। বিশেষ করে ওই যে মাছে যে মশলা বানাইতো তারা, মানে পাউরুটিতে কী কী মিক্স করে, ওটা আমার খুবই ভালো লাগতো গন্ধটা। মাঝে মাঝে ইচ্ছা হতো ওটা খেয়ে ফেলে, এত মজা দিয়েছিল। কিন্তু পরে তারপরে আরেকজন চাচি ছিলেন, ওনার সাথে আমার মনে আছে উনি যে সকালে গোবর কুড়াইতে যেতেন। তো আমি ওনার সাথে সাথে গোবর কুড়াইতে যেতাম। আমি কুড়াইতাম না, উনি কুড়াতেন। আমি ওনার সঙ্গে সঙ্গে থাকতাম। তো এটা একটা মানে আমার প্রথম দিকের একটা স্মৃতি যে এটা ইয়ে ছিল। তারপর আমার মনে আছে যে হঠাৎ করে তোমার একটা বন্যা হয়েছিল। তা আমাদের ওই বাসাটা বন্যায় মানে পুরো এরিয়াটা তোমার প্লাবনের মতন হয়ে গেল। তখন আমরা চলে আসলাম, ইসে নয়াপল্টন। নয়াপল্টনে ওই বাসায় আমরা তখন শিফট করলাম। তো নয়াপল্টনে ওই যে এক সময় ছিল তোমার ছাতিওয়ালা মসজিদ বলে একটা গলি ছিল, ওটা এখনও আছে, এখন ছাতি কিন্তু নাই, মসজিদ আছে। এবং আমাদের বাসার পাশেই তোমার ওই আগাখানিতে জামাতখানা ছিল। তো ওই জামাতখানার মধ্যে ছিলাম, মানে জামাতখানার পাশের বাসায় ছিলাম। এবং বেশ ওখানে মোটামুটি অনেক ভালো স্মৃতিগুলো আছে যে আমার চাচারাও থাকতেন। এবং নিচে মনে করো যে যে কিছু একটা আগা খান ফ্যামিলি ছিল, আগাখানি ফ্যামিলি। তো আমার চাচা ওখানে, আমার মনে আছে একজনের নাম ছিল লায়লা, লায়লা নাম। তো আমার চাচা উপরে বসে বসে রেকর্ড প্লেয়ারে গান শুনতেন, যার মধ্যে একটা রফির একটা বেশ ফেমাস গান ছিল, লায়লা লায়লা কিয়া করো। হ্যাঁ, তো এই লায়লা লায়লা কিয়া করো, তো আমরা বুঝতাম যে লায়লা আপার কেন এই গানটা উনি শুনে। পরে বুঝলাম যে ওই মানে মেয়েকে অ্যাট্রাক্ট করার জন্য ওই গানটা শোনাইতেন। তো যাই হোক, ইট ওয়াজ এ মানে বেশ ভালোই মানে একটা স্মৃতি আছে। তখন আমার মনে আছে যে আমার আরেকটা চাচা ছিলেন, উনি থাকতেন তোমার সৌদি আরবে। আমাদের ফ্যামিলির একটা শাখা 1942 সালে তোমার সৌদি আরবে মাইগ্রেট করে গেছিলেন। তো ওনারা মোটামুটি এখন সবাই সৌদি ন্যাশনাল। তো ওই সময় খলিল চাচা উনি আসছেন
তো মোটামুটি তোমার ঈদের সময় ছিল, হঠাৎ করে আমাদের সবার পুরা বাসার লোকদের জন্য জুতা টুটা কেনা হয়েছে। হঠাৎ করে সকালে দেখে কারো জুতা নাই, সব উনি পিছনে বাইরে ফেলে দিয়েছিলেন। এবং আমার ছাদের উপরে আমার বোন মানে শাবানা, সে গেছে, আর উনিও উপরে ছিলেন। হঠাৎ করে দেখা গেল ওই শাবানাকে তুলে উনি নিচে ফেলে দিতে যাচ্ছেন, ঠিক আছে। তখন মানে আমার খালা ছিল, উনি ধরে ফেললো। তো এইভাবে একটা মানে কি বলবো, যে একটা বদ্দু, যে মানে একটা কি বলে, উশৃঙ্খল একটা বদ্দুকে আমরা পেয়েছিলাম। পরে আবার দেখা হয়েছে ই ওয়াজ ভেরি সোবার অ্যান্ড এভরিথিং, মানে কিন্তু ওই সময় আরেকটা স্মৃতি হচ্ছে যে আমরা সব কাজিনরা ছিলাম, আমাদেরকে একটা রুমে উনি বন্ধ করে বাসার যত বালিশ ছিল সব আমাদের উপরে রেখে দিয়ে উনি তার উপরে লাফাচ্ছে, বুঝছো। পরে আমাদেরকে উদ্ধার করলেন আমার খালারা। তো এই হলো অবস্থা ওই সময় তোমার ওই মানে নয়াপল্টনটা অত মানে বিজি এরিয়া ছিল না, কিন্তু মোটামুটি লোকজন চিনত। তখন ওই জোনাকি সিনেমা হল হয় নেই, হ্যাঁ। তখনও মানে আমার মনে হয় যে কোনো সিনেমা হল, ফার্স্ট আমার যে ছবি দেখেছিলাম ওটা গুলিস্তানে আবার দুইটা সিনেমা হল ছিল, একটা গুলিস্তান আর একটা ছিল নাজে সবসময় তোমার ইংলিশ ফিল্ম মুভি লাগতো। তো মোটামুটি ওই বিল্ডিংয়ের উপরেই একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল যার নাম ছিল চু চিনচো। তো চু চিনচোতেও মানে আমাদের মোটামুটি মাসে একবার আমরা সবাই ওই চু চিনচোতে তোমার ডিনার করতাম এবং ওই একটা ফিল্ম দেখতাম নাজে বা গুলিস্তানে। তো আমার মনে আছে আমার ফার্স্ট ফিল্ম আমি দেখেছিলাম, ওটার নাম ছিল নীলু, তখনকার খুবই ফেমাস একটা মানে ছিল, অ্যাক্ট্রেস ছিল। তো ওর ফিল্ম ছিল বনজারান। ওটা আমার প্রথম ছবি, ওই বনজারান দেখেছিলাম। তখন যদি বলি ঢাকা শহর, তখন ঢাকা শহরের সবচেয়ে যে উঁচু বিল্ডিং ছিল ওটা ছিল তোমার ডিআইটি। এখন যে ডিআইটি বিল্ডিং, ওটা সবচেয়ে উঁচা বিল্ডিং ছিল। তার মানে বুঝতেই পারতেছো যে কত মানে খুবই মানে 3 তলা বা 4 তলার চেয়ে বেশি কোনো বিল্ডিংই ছিল না। আমরা যে বাসায় থাকতাম ওটা দোতলা ছিল, ওই লাইনে সব জায়গায় সবগুলোতেই মানে দোতলা বিল্ডিং ছিল। ওই নয়াপল্টনে আমাদের বাসার অপোজিটেই থাকতেন আতাউসামাদ, বেশ ফেমাস একজন জার্নালিস্ট ছিলেন আতাউসামাদ, উনি থাকতেন। তো পরে উনি আমার বাবার বন্ধুও ছিলেন। তো ওনার বউ ছিল রোজি সামাদ, যে রোজি তোমার ফিল্মে উনি করতেন, অ্যাক্টিং করতেন। তো রোজি ওই সময় বেশ নাম করা রোজি ছিলেন। তো তো মানে তোমার ঢাকা শহর অ্যাকচুয়ালি শেষ হয়ে যেত তোমার মোটামুটি তোমার তখন আমার মনে হয় নিউ মার্কেট হয়েছে। এবং কিন্তু আমাদের জন্য অ্যাট্রাকশন ছিল ওই গুলিস্তান এরিয়াটাই, যে ওখানে একটা আইসক্রিমের দোকান ছিল, নাম ছিল বেবি আইসক্রিম। তো বেবি আইসক্রিম একটা মানে প্রপার একটা আইসক্রিম পার্লার ছিল, যেখানে তুমি গেলে অর্ডার দিলা, তারপরে তোমার মানে তারা ওই গ্লাসের মধ্যে আইসক্রিম নিয়ে আসলো। তা আমাদের সবচেয়ে মানে ছিল টুটি ফ্রুটি একটা আইসক্রিম, ওটা আমরা খেতাম। তো ওই এরিয়াটা আমার জন্য খুবই ছিল। আর গুলিস্তানের ওই মানে জিন্না অ্যাভিনিউ বলতাম তখন আমরা, যেটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, এখন আরেকটা নাম হয়ে গেছে। তো ওই জিন্না অ্যাভিনিউ ওয়াজ দ্য মেইন হাব তোমার সব অ্যাক্টিভিটিসের জন্যে। আর মেইনলি ব্যবসা যেটা হতো সব ওই পারে নবাবপুর, চকবাজার, ওই দিকে, ওগুলো বেশ মানে গিঞ্জি এরিয়া ছিল। কিন্তু এই দিকে আবার আসলে আস্তে আস্তে মানে লোকজনের আমি মেন্টেছে যে ভিড় অত থাকতো না, ক্রাউড অত থাকতো না, এবং মোহাম্মদপুর, মিরপুর মোটামুটি হয়ে গিয়েছিল, কিন্তু অত মানে গ্যাঞ্জামের এরিয়া ছিল না।